চলুন আজ শেক্সপিয়ারের লেখা সবচেয়ে শক্তিশালী ট্র্যাজেডিগুলোর একটা কিং লিয়ারের একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। ভাবা যায় সবকিছু শুরু হয়েছিল একজন বৃদ্ধ রাজার ছোট্ট একটা আদেশ দিয়ে, নিয়ন্ত্রণের এমন এক দাবি যা কিনা ডেকে আনল এক ভয়াবহ পতন। তো লিয়ার কি করলেন? তিনি সবার সামনে ভালোবাসার এক পরীক্ষা নিলেন। সোজা কথায়, যে যত বেশি তোষামত করতে পারবে সে তত বড় পুরস্কার পাবে, আর যে সত্যি কথা বলবে তার কপালে জুটবে শাস্তি। কি অদ্ভুত, তাই না? আর এই একটা মাত্র সিদ্ধান্তই কিন্তু তার রাজ্যের একেবারে ভিত্তি নাড়িয়ে দিয়েছিল। এই যে একটা ফাটল ধরল, মানে বাবা হিসেবে আর রাজা হিসেবে একটা ছোট্ট ভুল, এই ভুলের ধাক্কাটার সঙ্গে সঙ্গে পুরো রাজসভায় ছড়িয়ে পড়ল। আর এই ঝড়ের মধ্যে সবার আগে যে জিনিসটা হারিয়ে গেল তা হল যুক্তির গলা। ভাবুন একবার, যে দুজন মানুষ রাজার মুখের উপর সত্যিটা বলার সাহস দেখিয়েছিল, সেই দুজনকেই তাড়িয়ে দেওয়া হলো। একজন তার নিজের মেয়ে কর্ডেলিয়া, আর অন্যজন তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা কেন্ট। আর এরপরেই লিয়ারকে ঘিরে ধরল কেবল সুযোগ সন্ধানীরা। আর নিজের মেয়েকে তিনি কি বলেছিলেন? শূন্য থেকে শূন্যই আসে। এই একটা কথা দিয়েই লিয়ার বিশ্বস্ততার জায়গায় একটা বিরাট শূন্যতা তৈরি করে দিলেন। আর সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে এলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তো যে ফাটলটা দিয়ে শুরু হয়েছিল সেটা কিন্তু আর ছোট থাকল না। দেখতে দেখতে সেটা এতটাই বড় হয়ে গেল যে শুধু লিয়ারের পরিবারই নয়, বরং পুরো ব্রিটেনের সামাজিক আর রাজনৈতিক কাঠামোকেই ভেঙে চুরমার করে দিল। এই নাটকের একটা অসাধারণ দিক হল এর গঠন। শেক্সপিয়ার খুব দারুণভাবে দুটো গল্পকে পাশাপাশি রেখেছেন, ঠিক যেন আয়নার দুই পিঠ। এটা দেখানোর জন্য যে লিয়ারের সাথে যা ঘটছে সেটা শুধু তার একা ট্র্যাজেডি নয়, এটা আসলে সবার গল্প। দেখুন, একদিকে কিং লিয়ার, যাকে ধোঁকা দিচ্ছে তার দুই মেয়ে, আর অন্যদিকে আর্ল অফ গ্লোস্টার, যাকে ঠকাচ্ছে তার নিজেরই এক ছেলে এডমন্ড। লিয়ারের শাস্তিটা মানসিক, তিনি পাগল হয়ে যান, আর গ্লোস্টারের শাস্তিটা শারীরিক, তার চোখ উপড়ে নেওয়া হয়। দুজনেই সন্তানদের চিনতে ভুল করেন, আর তার ফল হিসেবে নিজেদের উপলব্ধি করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেন। এই যে ভাঙন, এটা কিন্তু খুব দ্রুত ঘটে। প্রথম অঙ্কে রাজ্য ভাগ হল, পরিবারে ফাটল ধরল। দ্বিতীয় অঙ্কে লিয়ারের ক্ষমতা কেড়ে নিল তার মেয়েরা। তৃতীয় অঙ্কে তাকে বের করে দেওয়া হলো ভয়ঙ্কর ঝড়ের মধ্যে। আর পঞ্চম অঙ্কে গিয়ে এক চূড়ান্ত যুদ্ধে প্রায় সবাই মারা গেল। মানে বিশ্বাসঘাতকতার একটা ঢেউ যেন রাজসভা থেকে শুরু হয়ে সোজা যুদ্ধক্ষেত্রে গিয়ে আছড়ে পড়ল। এবার আসা যাক নাটকের একেবারে কেন্দ্রে, সেই ভয়ঙ্কর ঝড়। এই ঝড়টা কিন্তু শুধু বাইরের প্রকৃতির নয়, এটা আসলে লিয়ারের মনের ভেতরের ঝড়েরই প্রতিচ্ছবি। জানেন, টানা ৩০০টা লাইন ধরে শেক্সপিয়ার শুধু এই ঝড় নিয়ে লিখেছেন। আবহাওয়াকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন যে মনে হয় যেন ঝড়টাই একটা জলজন্ত চরিত্র, যা মানুষের কষ্ট দেখে চুপ করে নেই, বরং তাতে অংশ নিচ্ছে। আর লিয়ার, তিনি কিন্তু ঝড় দেখে পালিয়ে যাননি, বরং ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, বউ, আরও জোরে বউ। তিনি যেন ঝড়ের সাথে পাল্লা দিচ্ছেন, কারণ তার মনের ভেতর যে ঝড় চলছে তার কাছে বাইরের এই ঝড় কিছুই না। এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। লিয়া যখন তার সবকিছু হারিয়ে ফেলেন, রাজ্য, পরিবার, এমনকি নিজের মানসিক ভারসাম্য, ঠিক তখনই তিনি আসল সত্যিটা দেখতে শুরু করেন। এই নাটকের মূল থিমটাই হলো এটা, দৃষ্টি বনাম অন্তর্দৃষ্টি। মানে যাদের চোখে দেখার ক্ষমতা আছে তারাই আসলে সত্যিটা দেখতে পায় না, তারা একরকম অন্ধ। গ্লস্টারের কথাটা মনে আছে? তিনি বলছেন, যখন দেখতে পেতাম হোঁচট খেতাম, এর চেয়ে ভালোভাবে কি আর বলা যায়। যখন তার চোখ ছিল তখন তিনি ধোঁকা খেয়েছেন, আর চোখ হারানোর পরেই তিনি আসল সত্যিটা বুঝতে পারলেন। এডগারের ভাষায় উন্মাদনার মাঝে যুক্তি। পাগল হয়ে গিয়েই লিয়ার প্রথমবার তার রাজ্যের আসল অবিচারগুলো দেখতে পান। গরিব অসহায়দের জন্য তার মনে মায়া জন্মায়। এই যে উপলব্ধি, এটা রাজা হিসাবে তার কখনো হয়নি। নাটকের শেষটা এতটাই ভয়ঙ্কর যে আমাদের মনে প্রশ্ন জাগে, এত কষ্ট, এত মৃত্যুর মানে কি? এই ধ্বংসের মধ্যে কি আশার কোনো আলো আছে? এই নিয়ে কিন্তু বছরের পর বছর ধরে বিতর্ক চলছে। একদল মনে করেন লিয়ারের কষ্টটা আসলে তার অহংকারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, তাকে মুক্তি দিয়েছে। আবার আরেক দলের মতে এই পৃথিবীটা আসলে একটা নিষ্ঠুর জায়গা, এখানে ন্যায় বিচারের কোনো অস্তিত্ব নেই, ভালো কাজের কোনো দাম নেই। কিন্তু সবকিছুর পরেও শেষ আঘাতটা আসে কর্ডেলিয়ার মৃত্যু দিয়ে। নিজের বিশ্বস্ত মেয়ের মৃতদেহ কোলে নিয়ে লিয়ার যখন চিৎকার করে ওঠেন, কখনো না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না, তখন যেন ভাষাও হার মেনে যায়। পড়ে থাকে শুধু এক ভয়ঙ্কর, অসহনীয় কষ্ট।
আর এখানেই নাটকটা আমাদের একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন সবকিছু ভেঙে পড়ে তখন সত্যিটা জানার জন্য কি কষ্ট পাওয়াটাই একমাত্র পথ? এই প্রশ্নটাই কিং লিয়ারকে এত বছর পরেও মানুষের জীবনের এক অসামান্য দলিল হিসেবে টিকিয়ে রেখেছে।